আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, বলেন। হুজুর, আজকে ফোন ফোন 10 দিন পরে ফোন দিতে বলছিলেন আমাকে। কে বলছিলেন? আমি এই আপনার এই 442 রুগী আমি ফেনী থেকে বলতেছি। জি, ওই যে আমাকে 10 দিনের একটা আমল দিছিলেন, ওইটা এই কালকে শেষ হয়েছে। বলছেন হেয়ার পরে একটা ফোন দিতে। এখন কেমন লাগে? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, তাহলে আমলটা গুরুত্বের সাথে আরো ইয়া করবেন। কতদিন? 31 দিন। ঠিক আছে? জি এটা শেষ করার হুজুর। পর আমাকে ফোন দিবেন। সারা জীবনের জন্য চলে যাব, সারা জীবনের জন্য। জি হুজুর, আমি ফেনীতে 12-14টা মনে হয় হুজুর দেখানো হয়ে গেছে। পরে ইউটিউবে আমার স্বামী আর ভাইয়ে আপনার এই ভিডিওগুলো দেখি, পরে আপনার কাছে পাঠাইছে। আর ব্রেনে ডাক্তার দেখাচ্ছে আমাকে 4টা। আজকে জি, 14 বছর আমার এই সমস্যা। এই আপনার কাছে এই প্রথম আজকে কয়দিন আমি শান্তি আছি একটু। যাক আলহামদুলিল্লাহ। শান্তিতে আছেন। ফেনী কোন জায়গা থেকে বলছিলেন? এটা পুরাতন রেজিস্ট্রি অফিস। কোন থানা, কোন জেলা? এটা জেলা তো ও জেলা তো ফেনী, থানা? থানা থানা জেলা এদের এই দিকে। এই এই আমার শ্বশুর বাড়ি ফেনীতে, আর বাপের বাড়ি এই কুমিল্লাতে। জেলা ডিস্ট্রিক্ট কুমিল্লাতে পড়ছে আমার বাপের বাড়ি। আর কুমিল্লা কোন আমার জায়গা? শ্বশুর কুমিল্লাতে। কুমিল্লা ওইখানে না, আরো এই সাইডে আছে। মানে ডিস্ট্রিক্ট জেলা কুমিল্লা পড়ছে। তা কোন থানা বলেন না? চিনি নি চাই না। কুমিল্লা আমাদের থানা 14 গ্রাম। আর ও, জেলা কুমিল্লা। 14 গ্রাম তো একদম কুমিল্লার সাথেই। 14 গ্রাম থানা, জি জি মেয়ার বাজার, 14 গ্রাম। জি। ওইদিকে আমাদের আত্মীয় স্বজন অনেক। ওই আমার এই শ্বশুর বাড়ি আবার ফেনীতে। ফেনী বিয়ে দিছে আপনাকে না? যে ফেনী বিয়ে দিছে। আর আমি বাসায় থাকি এমনি ফেনীতে, এই রেজিস্ট্রি অফিসের এখানে বাসায় থাকি। আপনি এই তো কবে এই আসছিলেন আমাদের এখানে? আপনার এখানে আমি গেছি এই কি মাসে, এই এখন তো ডিসেম্বর, নভেম্বর মাসের কয় তারিখ যে জানি গেছি। তখন আমি অসুস্থ যে আমি ওই তারিখটা আমার মনে নাই, বাইরের কাছে মনে আছে, বাইরে জানে এটা। আমরা নিয়ে আসছে কি আপনার বাইনি? হ্যাঁ, বাইরে নিয়ে গেছে আমাকে, আপনার আমার সিরিয়াল নাম্বার ছোট কত? ভাই। সিরিয়াল নাম্বার এই M 442। M 442। আপনার নাম? আমার নাম আসমা আক্তার। আসমা আক্তার। আপনার যে নিয়ে আসছে ওনার নাম কি? ভাইয়ের নাম হচ্ছে রায়হান। যাক আলহামদুলিল্লাহ, আপনি সুস্থ আছেন। আল্লাহ আপনাকে সুস্থ রাখছে। 14 বছর 4টা নিয়ে ডাক্তার দেখাইছেন না? 4টা ব্রেনে ডাক্তার দেখানো হয়েছে। একটা কুমিল্লাতে দেখাচ্ছে লাস্ট, ওই যেদিন এই 7 তারিখে কুমিল্লা কুমিল্লা কোন ব্রেনে হাসপাতালে ডাক্তারের দেখাইছেন? কাছে। এটা এই কি জানি মডার্ন কি মডার্ন আছে, হাসপাতাল। মডার্ন হাসপাতাল আছে। আজিজুর রহমান ডক্টর। আজিজুর রহমান মেডিনোভাতে না বসে? হ্যাঁ হ্যাঁ, মেডিনোভাট। আমি ওই অসুস্থ আছিলাম তো শিওর বলতে পারি না, বাইরে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে কি আমার মানে তখন বিদেশে লাগছে। এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে আপনার ভালো আছে। কাছে কিনারে থাকলে আপনাকে হুজুর আপনার এই ছাত্র আসেনি তো জানি না, আর হুজুর দাওয়াত করে ভাত খাওয়াইতাম না না, যদি কাছে আলহামদুলিল্লাহ। কিনারে কি বলেন? থাকতেন। জি আমরা খুশি হই যখন কোন রোগীকে আল্লাহ সুস্থ করে। আমরা তো সুস্থ করি না, আমরা শুধু চেষ্টা করি। আপনি জিন টিনিটি মারি ফেলছি ওই দিন, কুফরি বান ধ্বংস করে দিছি। এখন জি শুধুমাত্র আপনি আমল করবেন যাতে জিন্নাতের আত্মীয় স্বজন কেউ আসে আপনাকে আক্রমণ করতে না পারে। এই আমলগুলো এই জন্য নিয়মিত করবেন। যাক, আপনি আমল করতেছেন, আল্লাহ আপনাকে সুস্থ করছে। পাশাপাশি এই জিনগুলো এখন আর আগের দিন আগে জিনগুলো মারছে, ওদের আত্মীয় স্বজন কেউ আপনাকে অ্যাটাক করতে পারতেছে না। এটার জন্য নফল নামাজ পড়ে আল্লাহকে ধন্যবাদ দিবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের কাছে মানুষ সুস্থ হয়। আল্লাহ আমাদের হাতে যাতে সুস্থ অবশ্যই রাখে। দোয়া। আপনার ইউটিউবটা দেখি আমার স্বামী এই আপনার ঠিকানাটা দিছে। আমি কি চিনিনি বাইয়ে কেমনে ওই এই লোকেশন দিয়ে মোবাইলের ভিতরে কেমনে কেমন তো আপনার ঠিকানায় লই গেছে আমাদের ফেনীর থেকে। একদম মোটামুটি একদম ভালো লাগে না? জি, এখন আমাদের কাছে অনেকটা ভালো লাগে। আমি ফেনীতে এই 14টা হুজুর আমার দেখানো হয়ে গেছে কবিরাজ? আজকে 14 বছর। হ্যাঁ হুজুর হুজুর এক হুজুর হুজুর এক কবিরাজ? রকমের। জি, এক হুজুর এক রকমের ধোঁকাবাজ, বুঝছেন নি? আপনি মনে কষ্ট নিয়ে না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার চিকিৎসাটা আমার কাছে অনেক ভালো লাগছে। ওপেনলি কাজ করেন। আর কত হুজুর অন্ধকারের ভিতরে কাজ করে রুগীর হাত ধরে ধরে। আমারও ধরছে, ধরে না তা না। আমি হুজুরকে বলে দিছি যে আপনার চিকিৎসাটা আমার ভালো লাগে না হুজুর, আমার প্রতি মনে কষ্ট আছে। মানে অন্ধকারে হাত ধরে বলতে?
লাইট বন্ধ করে উনি চিকিৎসা করে? হ্যাঁ, লাইট বন্ধ করি, জিন হাজিরা মিলাই তারপরে রোগীর হাত ধরে ধরে কাজ করে। কত হুজুরের কাছে হুজুর গেছি, কত হুজুর কত কিসিমে দেখছি। না সেরা হুজুরের কি মানে দাড়িওয়ালা হুজুর, এমনিতে বিতর্কত হুজুর না? হ্যাঁ হ্যাঁ, এমনি দাড়ি জুব্বা গায়ে দাড়ি। তো উপর আল্লাহ জানে ভালো, তা আল্লাহর কোরআন লই এগুনে খেলা করে। তো আল্লাহ এগুনের যদি এরকম যদি কোনো কিছু মনের ভিতরে থাকে, উপর আল্লাহ আছে না হুজুর। জি জি। আমি তো গেছি চিকিৎসার লাগে, আমি বিপদে বলি চিকিৎসার লেগেছি। মানে তারা কিরকম টাকা খরচ করছেন এই মা আমার এই আজকে 14 বছরে কত টাকা গেছে ওই আমি খাতা কলমে হুজুর লিখি না। আমার মনে হয় 2-3 লাখ টাকা আমার পিছনে আমার স্বামী শেষ, বাইর গো স্বামী শেষ। 14 বছরে 2 লাখ, মাত্র 2-3 লাখ টাকা শেষ, আরো বেশি হবার কথা না? আরো বেশি হইব। এক হুজুরের কন্ট্রাক্ট এই 15,000, 10,000, 12,000 এইরকম করে কন্ট্রাক্ট করছে হুজুর বলে আমারে। এই বাইরে ভালো না না কোনো কাজ হয় নাই। এই সময় কয়দিন ভালো থাকলে এরপরে আবার আমার কি মনে যেন ঘিরি ঢুকতো ঘুমের ভিতরে। এই স্বামী ছবি ধরি বিভিন্ন ইচ্ছা সেটা ঘুমাইতে দিত না। গায়ে দিয়ে আওয়াজ কানের ভিতরে, ছেলেরে দে মেয়েরে দে, বাসার ভিতরে আওয়াজ ঘুমের ভিতরে আসে কি করতো আপনাদের, মানে ফিজিক্যাল রিলেশন করতো স্বামী যেরকম ব্যবহার করে এরকম না? হ্যাঁ এরকম। এখন আর এগুলো হয় না, আজকে কয়দিন আপনার আমল গুলা করতেছি ওইতে আমার এরকম কিছু দেখি না। আমি ঘুমের ভিতরে কাজ করার পর আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে। ঘুমের ওষুধ ডাক্তার আমাকে পুরো পাগল বানাই গেছে বুঝছেন। পরে ওই দিন কান্না করতে করতে বাইরে বলি আমি আর কোনো ডাক্তার কাছে যেতাম না। আমাদের হুজুর এটার কাছে আবার নিয়ে চল এটার কাছে আমি ভালো আছি, আমাদের নিয়ে চল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ করছে। আল্লাহকে নামাজ পড়ে দোয়া করবেন আর আমল গুলো চালাবেন 3 মাস পর্যন্ত, বুঝছেন নি? সরি, 41 দিন পর্যন্ত। কোরআন শরীফ সামনে রাখি আপনাকে ফোন দিছি। আমি নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, এর ভিতরে যত আমল আছিল করতাম, কিন্তু এগুলোর কেউ সরাইতে পারে না। যত হুজুরে যত আমল দিছে সব করছি, আমল করতে 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 আল্লাহর আমল দিলে এগুলো করছি। আমল দিলে তো কাজ হবে না, কাজও তো করা লাগবে। আগে যে জিনগুলো আছে এগুলো হয় বন্দি বা জবাই করতে হবে, এরপরে না আমল করলে আপনার সেফটি হবে। আপনার ভিতরে রোগ রাখি আপনি উপরে যদি কোনো মলম ডলেন, লাভ হবে কি? না, আগে ভিতরে রোগ জীবাণু এগুলো হুজুরে বলে বলছে যে আর নাই চিকিৎসা করছি, লাস্টে এবারে বলে কি আপনি দেখুন সালানি নষ্ট, নতুন করি আপনাকে এরকম বলি না আর পারে না, এরকম বলি এই টাকা খাই এরপরে আর চিনিও না। এই প্রথম আপনার কাছে আমি এই আজকে কয়দিন ভালো আছি আলহামদুলিল্লাহ। আর এখন আপনি বলছেন এটা আরো এই যে কয়দিন জানি বলুন 31 দিন আরো 31 দিন চালাবেন, ঠিক আছে? জি হ্যাঁ, এটা 31 দিন শুনবেন যেটা দিছি, 31 দিন পর্যন্ত চালাবেন। আল্লাহর রহমতে আশা করা যায় একদম ক্লিয়ার হয়ে যাবে। এরপর 31 দিন পর আপনি আমার আবার ফোন দিবেন, আমি আপনার হালত দেখমু, হাজিরা দেখমু, দেখি অবস্থা বুঝি, এবার যদি কোনো কাজ করা লাগে করে দিমু, আর যদি করা না লাগে তাহলে একটা আমল দিমু, এটা মাসনুন আমল যেটা আপনি নিয়মিত করতে হবে, বুঝছেন নি? বুঝছি। আর আমাদের জন্য দোয়া করবেন। সদ্যগ্রাম কোন জায়গা বাড়ি আপনার? আমাদের গ্রামের নাম হচ্ছে কাইছুটি। হ্যাঁ, কাইছুটি আমাদের গ্রামের নাম কাইছুটি। জি। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম মুখলিসুর রহমান। মায়ের নাম? লুৎফুর নাহার। যাক, আপনার বাবা মা আছেন জীবিত না? না, বাবা নাই, মা আছে, এমনি আম্মা আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন যাতে মানুষ সুস্থ হয়। অনেকে সুস্থ হচ্ছে, তবে কিছু মানুষ ধরেন 100 জন, তার 100 জন সুস্থ হয় না, কিছু 100-র মধ্যে 4-5 জন, 5 জন, 10 জন। আপনার ইউটিউব গুলো আমি দেখছি ওই দিন, আমি আমার মেরে দিয়ে আপনার ইউটিউবটা সার্চ দিয়া নাই, আমি এগুলো দেখছি অনেকক্ষণ। দেখি পরে আমার হাজবেন্ডকে এগুলো বলছি যে এইভাবে তুমি দেখছো তো সত্য, ওনার কাজগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। দোয়া করবেন নিরাগন। দোয়া অবশ্য করবো মা, আমি এসে আল্লাহর গুনাহগার বান্দি, আল্লাহ কবুল করেন না, দোয়া অবশ্য করি। আছে কিনা রে হইলে আমি 2টা ভাত খাওয়াইতাম, দাওয়াত করি আপনাদের। আপনার কথার সাথে সাথে আমাদের মনে আত্মতৃপ্তি আসছে, এমনি ফ্যাট ভরে গেছে, খাবার লাগতো না আর। আপনি যে ফোন দিছেন, ফোন দিয়ে ধন্যবাদ দিতেছেন, সবার আগে আল্লাহকে ধন্যবাদ দিবেন।
জি এটার জন্য আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ, যে আল্লাহ আমাদের মাধ্যমে আমাদের উসিলায় আপনাকে সুস্থ করছে, আর আরো সুস্থ জি করুক, সবসময় সুস্থ রাখুক। শুধু 1 মাস 1.5 মাস না, সব সময়ের জন্য আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক, যাতে আপনি ইবাদত করতে পারেন, আগের মতো নামাজ পড়তে পারেন, গায়েবী আওয়াজ যাতে আর না শোনেন, আবার জি ঘুমের ভিতরে খারাপ স্বপ্ন যাতে না দেখেন, অসুস্থ হয়ে যাতে পড়ে না থাকেন, ডাক্তারের জি কাছে নিয়ে যাতে আপনাকে আবার পাগলের ইনজেকশন ওই ঔষধগুলি যাতে না খাওয়ায়, ঘুমের ওষুধ জি যাতে জি না খাওয়া, আল্লাহ যাতে আপনাকে ওষুধ মুক্ত রেখে শান্তির সাথে পরকালের দিকে ঈমান সহকারে যাত্রা দেওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমরা সবসময় আমি আল্লাহর কাছে আমরা আপনার জন্য চলমান থাকুক, আল্লাহ আপনার প্রতি সবসময় রহমত দান করতে থাকুক, এটা আপনার জন্য দোয়া রইল। আর আপনি আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? অবশ্যই দোয়া হুজুর, অবশ্যই দোয়া। আচ্ছা ঠিক আছে, তবুও সমস্যা হলে এটা আমার নাম্বারে হুম ফোন দিবেন, এটা আমার পার্সোনাল নাম্বার। একবার হুম দিয়েন, একবার দিলে যদি রিসিভ না করো আমি ব্যাক করবো সময় হলে, আচ্ছা ঠিক ঠিক আছে আছে নি? হুজুর। আচ্ছা আচ্ছা তো জি রাখি হুজুর, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।